সন্ধ্যেবেলায় রান্নাঘরে চলে আসলাম, একটা স্ন্যাক্সের রেসিপি করব সুজি দিয়ে। এই এক বাটি সুজি, তার সঙ্গে দেখাচ্ছি তোমাদের কী কী করছি। এক বাটি সুজির সঙ্গে এক বাটি টক দই, আমার বাড়িতে বানানো এই টক দই সুজির সঙ্গে দিয়ে দেব। এবার বাটিটা ধুয়ে একটু জল দেব, দিয়ে মিক্সিং করব। মিক্সিং করে কিছুক্ষণ রেখে দেব, সুজিটা জল অ্যাবজর্ব করে নেবে। খুব ভালো লাগে খেতে। বেশি বানাবো না, অল্পই বানাবো, কারণ রাত্রে তো আমাদের খাওয়া অন্য রকম না, দুধ রুটি খাই আমরা, সেজন্য দইয়ের আইটেম তো বেশি বানাবো না। বাবান আছে মেনলি বানানোর ইচ্ছা, এই জন্যে। আর একটু লাগবে জল, খুব একটা পাতলাও করব না, খুব একটা ঘনও না, মোটামুটি। আর সুজিতে তো জল টেনেও নেবে, সেই জন্য একটু জলটা একটু বেশি করে দিয়ে আর একটু দিতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে একদম। এটা এবার থাক, এবার দইটা রেডি করি। দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এত সুন্দর দইটা বসে না, সুজিটা যে দই দিয়ে মেখে রেখেছিলাম ওটা মোটামুটি সেট হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে কয়েকটা জিনিস দেবো। জিনিস বলতে দেব হচ্ছে নুন, দেব হচ্ছে একটু আদা আমি করে রেখেছি, গ্রেট করে রেখেছি, আর দেব একটু হিং। ব্যাস হয়ে গেল। এবার এগুলোকে সব মিশিয়ে আর দেব একটু খাবার সোডা, ব্যাস। এবার এগুলো ভাজার জন্য রেডি করব। খাবার সোডা দিয়ে আর বেশিক্ষণ রাখা যাবে না, এখনই ভেজে ফেলতে হবে। দেখলে সবগুলোই ভালো জিনিস, অল্প করে খাওয়া যেতেই পারে। দইটা ভালো করে ফেটিয়ে পুরো একবারে ক্রিমের মতন করে ফেলেছি। এর মধ্যে এবার একটু মেশাবো দুধ, একটু পাতলা করার জন্য। এবার এক এক করে দিয়ে দেব এই দই আর দুধের মধ্যে নুন, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না খেতে, একটু মিষ্টি, আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। আর যখন নামাবো তখন ওপরে ধনেপাতা ছড়াবো। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেখতে সুন্দর হবে, একটু কালার হবে। অল্প একটু, বেশি না, দিয়ে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। হয়ে গেল। এবার ভাজাগুলো ভাজতে শুরু করব, তোমাদের দেখাচ্ছি। তেল রেডি, ভাজতে বসিয়ে দিয়েছি, টুকো টুকো করে ফুলে উঠেছে। এবার গরম গরম ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব। একদম টুকো টুকো হয়ে উঠেছে, গোল গোল পুরো। একটু পাতলা হয়ে গেছিলো বলে এরকম, মানে একটু ছড়িয়ে গেছে। এখন যত সময় যাচ্ছে একদম ঘন হয়ে গেছে। এবার এটা গোল গোল হবে একদম। পরের বারেও দিয়ে দিয়েছি, কি গোল গোল হয়ে ফুলে উঠছিল, একদম গোল গোল হয়ে, একদম ডাইরেক্ট দইয়ে ফেলে দেবো। দইয়ের যে মিশ্রণটা বানিয়েছি তাতে ফেলে দেবো।
আকৃতিটা দেখো। এ ভাজবো আর দইয়ের মধ্যে ফেলবো। আর একবার করলেই হয়ে যাবে। আমার স্ন্যাক্স রেডি। এবার উপরে ধনেপাতা ছড়িয়ে ব্যাস সার্ভ। দারুণ লাগে খেতে, কিছু ঝামেলা নেই, ঘরে মোটামুটি সবই থাকার জিনিস।